তো বন্ধুরা আমরা সবাই মোটামুটি অবগত আছি যে আমাদের আপকামিং সিটেট এক্সাম হতে চলেছে জুলাই 2025-এ। তো আমরা সবাই জানি যে জুলাই 2025-এ আমাদের আপকামিং সিটেট হতে চলেছে। তো এই সিটের সিলেবাস কি থাকবে, এক্সাম প্যাটার্ন কি থাকবে এবং বাংলা ভাষায় কি করে আপনারা 30-এর মধ্যে 30 পেতে পারবেন পেপার 1 এবং পেপার 2-র ক্ষেত্রে পুরো বিস্তারিত একদম ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করব, সুতরাং সাথে থাকুন। তো দেখুন, প্রথমেই আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্ন যদি বলি, তাহলে আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই যারা কোনোদিন সিটেট পরীক্ষা দেননি, তো যারা কোনোদিন সিটেট পরীক্ষা দেননি তারা একটু জেনে যান, যারা দিয়েছেন তারা অবশ্যই জানেন ভাই। তো এক্সাম প্যাটার্ন আমাদের টোটাল মার্ক থাকবে 150, অর্থাৎ 150টা প্রশ্ন থাকবে এবং 150 এমসিকিউ থাকবে এবং 150 মার্ক থাকবে। টোটাল টাইম থাকবে আপনার 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। তো তার মানে এখানে টোটাল আমাদের 150 মিনিট হবে। তার মানে একটা প্রশ্নের এগেনস্টে আপনাকে 1 মিনিট দেওয়া হবে। এক্সাম হবে অফলাইন, অর্থাৎ কি ওএমআর বেসড এক্সাম হবে, সেটা পেপার 1 হোক বা পেপার 2 হোক। সিলেবাস ডিফাইন্ড সিলেবাস থাকবে, যে সিলেবাস দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে একদম সেম টু সেম সিলেবাসে কিন্তু প্রশ্ন আসে। সিলেবাসের বাইরে কিন্তু আমাদের সিটেট পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা দেখিনি। তো আমরা আলোচনা করব বাংলা ভাষার সিলেবাস, ঠিক আছে। তো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা বাংলা ভাষার 100% কোর্স আমরা করিয়ে থাকি আপনাদের জন্য সিটেট পরীক্ষার। তো লাস্ট যে আমাদের সিটেট পরীক্ষা হয়েছিল, এখানে আমাদের 99% প্যাডাগজি কমন এসেছিল, ঠিক আছে। যে প্যাডাগজিগুলো যেগুলো কমন এসেছিল, আমি স্ক্রিনশট আফটার এক্সাম আমি যে নোটসগুলো আমি আপনাদের দিয়েছিলাম আমাদের প্রাইভেট ক্লাসে বলুন বা ওপেন ক্লাসে, আমি যে পিডিএফগুলো আপনাদের শেয়ার করেছিলাম বা ক্লাসে যেগুলো বুঝিয়েছিলাম, এগুলো কিছুটা আমি স্ক্রিনশট করে আমার কমিউনিটি ট্যাবে লাগিয়েছি। আপনারা দেখতে পাবেন হুবহু যেভাবে বলা হয়েছিল ঠিক সেম টু সেম পরীক্ষায় এসেছে। যেমন রিসিপটিভ স্কিল কি, প্রোডাক্টিভ স্কিল কি, তারপর আপনাদের ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি, এইগুলো আমাদের। তো এই ধরনের যে প্রশ্নগুলো ডাইরেক্ট আমরা স্ক্রিনশট করে লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো এই ধরনের মানে দায়িত্ব সহকারে আমাদের এই চ্যানেলে বাংলা ভাষার কোর্স আপনাদের কমপ্লিট করানো হয়। তো আপনারা আমাদের দেওয়া ক্লাসগুলি দেখতে পারেন। তো দেখুন, আমরা এবারে টোটাল ক্লাস কবে হবে, কীভাবে পুরো ডিটেলস আমরা আলোচনা করব। তো আগে আমরা সিলেবাসটা দেখে নিই। টোটাল বাংলা ভাষায় আপনাদের 30 নম্বর থাকবে। টোটাল বাংলা ভাষায় 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 বলুন কিংবা ল্যাঙ্গুয়েজ 2 বলুন, আবার পেপার 1 বলুন কিংবা পেপার 2 বলুন, সিলেবাস সেম থাকে। পেপার 1-এর কোয়েশনগুলো একটু ইজি টাইপের হয়, আর পেপার 2-তে কোয়েশনগুলো একটু কঠিন, মানে ইজি টু হার্ড আমরা যাকে বলি, একটু কমপ্লেক্স টাইপের প্রশ্নগুলো আসে। কিন্তু সিলেবাস কিন্তু একদম সেম সিলেবাস। এখানে দেখুন দুটো পার্টে ভাগ হয়েছে, 30 মার্কে 15 মার্ক 15 মার্ক। তো প্রথম 15 মার্ক আমাদের কী থাকছে, প্যাসেজ, পোয়েম এবং গ্রামার। যেগুলো আনসিন প্যাসেজ যেগুলো রয়েছে, আনসিন প্যাসেজ থেকে এবং পোয়েম থেকে এবং গ্রামার, এই 3টে সেকশন মিলিয়ে 15 নম্বর আসে। আর প্যাডাগজিতে শুধুমাত্র প্যাডাগজি থেকে আসবে 15 নম্বর। এই হচ্ছে টোটাল 30 নম্বর। এবার স্যার গ্রামার কি আসবে, স্যার প্যাডাগজির কোন কোন টপিকগুলো দেখব, পুরো ডিটেলস এবার আমি আলোচনা করতে চলেছি, শুধুমাত্র সাথে থাকুন, দেখতে থাকুন। এবার আমরা দেখি প্যাডাগজিতে বেশ কয়েকটা টপিক যেগুলো আমাদের জানতেই হবে। এটা হচ্ছে ভাষা শিক্ষণ এবং আয়ত্তীকরণ। এই যে টপিকগুলো একবার স্ক্রিনশট করে রেখে দিন, তারপর আপনারা কপিতে নোট ডাউন করে নেবেন, কারণ কপিতে নোট ডাউন ইজ ইম্পর্ট্যান্ট। আপনারা যদি পরীক্ষার প্রিপারেশন এখন থেকে নেওয়া স্টার্ট করুন আস্তে আস্তে, তাহলে আর পরীক্ষায় আপনাদের নম্বর মানে পেতে, ভালো একটা নম্বর পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না, রুখতে পারবে না, কার কোনো হিম্মত নাই। কারণ আমরা অনেক সময় ফেইলার হই। কেন ফেইলার হই? কারণ পরীক্ষার আগ মুহূর্তে পড়ার চেষ্টা করি, আগে আমরা মাথা ঘামাই না। আর পরীক্ষা যেই আসলো, যত পরীক্ষা ঘনিয়ে আসবে তত আমাদের পড়ার ইচ্ছাটা, প্রবণতাটা বৃদ্ধি পাবে। এটা যেন না হয়, তার জন্য এবার আমরা আগে থেকেই ক্লাস স্টার্ট করে দিয়েছি। তো দেখুন, এই টপিকগুলো নোট ডাউন করুন এবং প্রত্যেক দিন এক একটা টপিক আপনারা পাবেন আমাদের চ্যানেলে, সঙ্গে পিডিএফও পাবেন। কী করে পাবেন, পুরো ডিটেলস দেখতে থাকুন। ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণ, এই টপিকটা দেখতে হবে। মাতৃভাষা শিক্ষাদানের নীতি, এটা দেখতে হবে। ভাষার বৃত্তি, এটা দেখতে হবে। ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ভাষার দক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর শিক্ষণ উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমাদের জানতে হবে। প্রতিকারমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং আমাদের থাকবে। তারপর শিক্ষার অধিকার আইন 2009, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এনইপি 2020, এনসিএফ 2005, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় বাংলা ভাষায়। তারপর পিয়াগেট, ভাইগোটস্কি, নম চমস্কি। আপনারা বলবেন স্যার এই পিয়াগেট, ভাইগোটস্কি, নম চমস্কি এইগুলো তো আমাদের সিডিপির
মানে সিলেবাসে রয়েছেন ওনারা, আপনি কেন বাংলা ভাষায় নিয়েছেন? আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখবেন ভাই। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা দেখেছি বাংলা ভাষাতেও কিন্তু, যেহেতু পিয়াগেট ভাষা নিয়ে কথা বলেছিলেন, ভাইগোডস্কি ভাষা নিয়ে কথা বলেছিলেন, নম চমস্কি ভাষা নিয়ে কথা বলেছেন, তাই এই তিনজন থেকে আমাদের কিন্তু প্রত্যেক পরীক্ষায় আমরা সিটেট পরীক্ষায় আমরা দেখতে পাই বাংলা ভাষাতে কিন্তু ওনাদের তথ্য থেকে প্রশ্ন আসে ভাষা সম্বন্ধীয়। তাই ওনাদের যে ভাষা সম্বন্ধে কে কী কথা বলেছিলেন, কখন বলেছিলেন, কীভাবে বলেছিলেন, কী কী বিষয় রয়েছে, সবগুলো জিনিস জানতে হবে। সোশ্যালাইজেশন আরেকটা টপিক রয়েছে, সামাজিকীকরণ। সোশ্যালাইজেশন থেকেও কিন্তু প্রশ্ন আসে। এ ধরনের ছোটো ছোটো আরও 1-2টা টপিক রয়েছে যেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়নি, তো সবগুলো কিন্তু আপনারা আমাদের ক্লাসে পেয়ে যাবেন। তারপর দেখুন গ্রামার, ব্যাকরণ থেকে কী কী আমাদের সিলেবাস আসবে, ব্যাকরণ থেকে কী কী টপিক আমাদের দেখতে হবে আমরা দেখে নিই। ক্রিয়ার কাল, একটা হচ্ছে ক্রিয়ার কাল, আমরা জানি ক্রিয়ার কাল যেমন দেখুন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, কিন্তু না, আপনার পরীক্ষায় কিন্তু বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল আসবে না, আপনার পরীক্ষায় আসবে ঘটমান অতীতকাল, পুরাগঠিত অতীতকাল, নিত্যবিত অতীতকাল। তো এই যে পুরাগঠিত কি, ঘটমান কি, নিত্যবিত্ত কি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, পুরো ডিটেলস আমাদের ক্লাসে আলোচনা করা আছে। তারপর দেখুন কারক, কারক থেকেও কিন্তু একটা ভালো নম্বর আসে। সমাস, সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদের অদ্ভুত জাদু আমাদের কাছে রয়েছে, কিছু আমরা দেখিয়ে দিচ্ছি, আপনাদের আরও দেখাবো। সাধু মানে ভাষা, ভাষা বলতে সাধু ভাষা, চলিত ভাষা কী করে চিনবেন, এটাও আছে। বাক্য পরিবর্তন, সরল, জটিল, যৌগিক, বাই হাতকা খেলা, প্রত্যেক পরীক্ষায় আসে দেখা যায়। শব্দভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, একদম শর্টেজ দেওয়া আছে, কী করে শব্দ দেখেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা তৎসম, কোনটা অর্ধতৎসম, কোনটা তদ্ভব। তারপর পদ, পদ বলতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এখানেও শেষ নয়, অব্যয় পদের ভাগগুলা জানতে হবে, সর্বনাম পদের ভাগগুলা জানতে হবে, বিশেষ্য পদের ভাগগুলা জানতে হবে, বিশেষণ পদের ভাগগুলা জানতে হবে। ক্রিয়া, ক্রিয়া জেনারেলি পরীক্ষায় আমরা দেখতে পাই, ক্রিয়া থেকে প্রশ্ন যেখানে আসে সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, ঠিক আছে, এগুলা থেকে প্রশ্ন আসে। সমার্থক শব্দ বা প্রতিশব্দ, সমার্থক শব্দ বা প্রতিশব্দ থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ছন্দ এবং অলঙ্কার থেকে প্রশ্ন আসবে। যদি আপনার কী বলবো ল্যাঙ্গুয়েজ 2 হয়, একটা জিনিস মাথায় রাখুন, যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 থাকে তাহলে ছন্দটা আপনার লাগবে না। যদি ল্যাঙ্গুয়েজ 2 থাকে, পেপার 1 হোক বা পেপার 2 হোক, যাই হোক না কেন, যদি ল্যাঙ্গুয়েজ 2 বাংলা থাকে তাহলে এখানে ছন্দ লাগবে না, আর ছন্দ লাগবে না। আর যদি এখানে যদি আপনার কোথায় রয়েছে, এখানে দেখি, এখানে যদি ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনার থাকে বাংলা ভাষা L2, তাহলে আপনার পোয়েম লাগবে না, ঠিক আছে। এখানে গ্রামারের ক্ষেত্রে ছন্দ লাগবে না, এখানে পোয়েম আপনাকে প্র্যাকটিস করতে লাগবে না। এখানে প্যাসেজ আপনার পরীক্ষা পাবেন 2টা প্যাসেজ, সঙ্গে গ্রামার থাকবে। এই 2টা প্যাসেজ থেকে আপনার 15 নম্বর আসবে L2-তে, আর ল্যাঙ্গুয়েজ 2-তে, ভাষা 2 যদি আপনি বাংলা সিলেক্ট করুন। আর আপনি যদি ভাষা 1 নিয়েছেন বাংলাতে, ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলায় নিন, তাহলে আপনাকে প্যাসেজ একটা প্যাসেজ আসবে, একটা কবিতা আসবে। আর ল্যাঙ্গুয়েজ 2 থাকলে কোনো কবিতা আসবে না, শুধুমাত্র 2টা গদ্যাংশ আসবে বা প্যাসেজ আসবে, বা আনসিন প্যাসেজ থাকবে, যাই বলুন, ঠিক আছে। সঙ্গে গ্রামার থাকবে কম্পালসারি, সেটা আপনার ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 গ্রামার কম্পালসারি থাকছে, বোঝা গেল। কবিতাটা হচ্ছে অপশনাল, এখানে পোয়েম যেটা কবিতাটা হচ্ছে অপশনাল। যদি ল্যাঙ্গুয়েজ 1 থাকে তাহলে পড়তে হবে বাধ্যতামূলক, আর ল্যাঙ্গুয়েজ 2 হলে আপনাকে পড়তে হবে না, এটা ঠিক আছে। এই হচ্ছিল ডিফারেন্স, ঠিক আছে। আমরা বুঝলাম যে আমাদের প্যাডাগজি থেকে কী কী টপিক আমাদের দেখতে হবে, তারপর গ্রামার থেকে কী কী টপিক দেখতে হবে। আর এখানে দেখুন আমরা যে আপনাদের যে কোর্স আমরা করাবো, কী কী আপনারা আমাদের কাছ থেকে পাবেন, এই পর্যন্ত আমাদের কাছে কী কী জিনিস রেডি আছে। আরও যদি বিশেষ রেডি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে থাকবো। আমরা রেডি করছি, ক্লাসটাকে স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি। প্রিভিয়াস 13 বছরের প্রশ্নপত্র আপনারা পাবেন PDF সহ। বাংলা প্যাডাগজি 100% যতগুলো টপিক দেখালাম অতগুলো তো কমপ্লিট করব, সঙ্গে প্র্যাকটিস সেট থাকবে 50টা, প্র্যাকটিস সেট 50টা থাকবে, কমসে কম 50টা প্র্যাকটিস টেস্ট থাকবে, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তারপর বাংলা ব্যাকরণ, ব্যাকরণের যতগুলো টপিক দেখলাম এখানেও আপনারা 100% যে টপিকগুলো আছে, টপিকগুলো ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করব, 100% কমপ্লিট করব, এবং সঙ্গে আরও 50টা গ্রামারের প্র্যাকটিস সেট থাকবে। তারপর প্যাসেজ থাকবে, তারপর আপনার কবিতাংশ থাকবে। কবিতা থেকে 2টা বা 3টা ক্লাস দিয়ে হয়ে গেল, একটা ক্লাসে 10টা 12টা কবিতা দেখিয়ে দেবো, বা গদ্যাংশ নিয়ে কয়েকটা 2-3টা ক্লাস বা 4টা ক্লাস দেখিয়ে দিলে গদ্যাংশ কাজ খতম, এখানে কোনো বেজাল নাই। মোটামুটি একটু বুঝে নিলেই হলো, কারণ গদ্যাংশ এবং পদ্যাংশ রিপিট তো আসবে না, 100% গ্যারেন্টি। গদ্যাংশ এবং পদ্যাংশ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেগুলো আসছিল এগুলোও যে আসবে সেটা কিন্তু কখনো হিম্মত নয়, সেটা রিপিট কিন্তু আসবেই না,
কেউ বলতে পারবে না যে স্যার আমি যে এটা পড়ালাম এটাই আসবে, সেটা কোনো কথা নয় ভাই। তাই অযথা মাথা নষ্ট করবেন না। শুধুমাত্র সলভ করার টেকনিক এবং কী ধরনের প্রশ্ন আমাদের আসে এই টেকনিক যদি কিছুটা দেখে নিই তাহলে হয়ে গেল কাম খতম। তারপর মক টেস্ট সিরিজ থাকবে। এখানে গতবার আমরা করেছিলাম 50টা মক টেস্ট, ঠিক আছে, গতবার আমরা 50টা মক টেস্ট করেছিলাম। তো এবার আমরা চেষ্টা করব যদি সময় পাই তাহলে একটু বেশি মক টেস্ট করার চেষ্টা করব। 100 টার্গেট রাখবো, দেখা যাক কী হয়। প্রত্যেকটা মক টেস্টে কমসে কম 30 প্রশ্ন থাকবে, ঠিক আছে। যদি 30 প্রশ্ন থাকে একটা মক টেস্টে, আর যদি আমরা 100টা মক টেস্ট যদি করাই তাহলে এখানে আমাদের 3000 প্রশ্ন কভার খাচ্ছে মক টেস্টে, 3000 প্রশ্ন। তাছাড়া আরও 50টা প্র্যাকটিস সেট, আরও যদি আমরা 50টা প্র্যাকটিস সেট করি, প্র্যাকটিস সেটে যদি 330টা করে প্রশ্ন থাকে তাহলে এখানে আপনাদের কত হয়ে গেল, 3 5 15, আরও 1500। তো এখানে দেখুন কতগুলো প্রশ্ন আমরা পাচ্ছি প্র্যাকটিস করার জন্য। এই সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের কাছে অলরেডি রেডি আছে, আমরা প্রতিদিন ক্লাস করব, ঠিক আছে। সঙ্গে PDF নোটস আপনারা পাবেন। তো কিছুটা পেইড ভার্সনে আমাদের নোট রয়েছে, যেমন বাংলা ব্যাকরণের একটা গাইডবুক রয়েছে, পেডাগজির একটা গাইডবুক রয়েছে, প্রিভিয়াস 13 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে। এই সবগুলা কিছুটা ছোটো আমাদের গাইড রয়েছে, সেগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আপনার এখানে গিয়ে মাত্র স্বল্প দামে 50 টাকা 60 টাকা এই ধরনের দাম হবে, এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন। তাছাড়া আমাদের পেইড গ্রুপ চলছে, যদি আপনারা পেইড গ্রুপে জয়েন হয়ে যান তাহলে সবগুলি আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। যদি আপনারা পেইড গ্রুপে জয়েন হয়ে যান তাহলে পেইড গ্রুপে জয়েন হলে এই সবগুলো আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। এখানে যতগুলো বললাম সবগুলো 100% আপনারা পাবেন। তার প্রাইস থাকবে 399। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, ওয়ান টাইম পেমেন্ট থাকবে, বারবার পেমেন্ট করতে হবে না, ওয়ান টাইম পেমেন্ট থাকবে। তো যদি আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে, আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাদের ফোনপে রয়েছে বা পেটিএম রয়েছে। এখানে আপনারা এই পেমেন্ট করে আপনারা এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা আপনাকে পেইড গ্রুপে জয়েন করে দেবো। এবং এখানে আপনারা সবগুলা ক্লাসের PDF নোটস 100% প্রায় এখন পর্যন্ত আমাদের কাছে 130 ধরে নেই, 130 প্লাস PDF এখন পর্যন্ত আমাদের কাছে মজুদ আছে। এখন পর্যন্ত আমার কাছে 130 প্লাস PDF আমার কাছে মজুদ আছে। আমরা অলরেডি প্রতিদিন আমাদের PDF তৈরি হচ্ছে। আমাদের PDF যে তৈরি করে মেকানিজম উনি রয়েছেন, উনি আমাদের প্রতিদিন PDF তৈরি করেন, ঠিক আছে। আমরা PDF তৈরি করাই ওনাকে দিই, প্রতিদিন উনি আমাদের জন্য PDF তৈরি করছেন। আমাদের কাছে আরও PDF আসবে, অনেকগুলো PDF হবে। অলরেডি 130টা আমার কাছে স্টক আছে। যে আজকে জয়েন করলে আজকেই কিন্তু 130টা PDF পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি আপনারা ভালো করে স্টাডি করা শুরু করুন, ক্লাসের সঙ্গে সঙ্গে যদি আপনারা PDFের সঙ্গে যদি নিয়ে আপনারা যদি স্টাডি করেন তাহলে পরীক্ষায় আপনাকে ভালো নম্বর কেউ আটকাতে পারবে না। সঙ্গে আপনারা এই সবগুলো বিনামূল্যে পাবেন, শুধুমাত্র এই ওয়ান টাইম পেমেন্টে, কিছু আপনাদের লাগবে না। আর তাছাড়া প্রতিদিন 7 PM আমরা ফ্রি ক্লাস দেব ইউটিউব চ্যানেলে, একটা করে ক্লাস থাকবে আপাতত, প্রতিদিন 7 PM একটা করে ক্লাস থাকবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এই পর্যন্ত দেখা হবে। পরবর্তী ক্লাস আমাদের তৈরি আছে, খুব শীঘ্রই আমরা ক্লাসগুলো নিয়ে আসবো, দেখতে থাকছেন, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। জয় হিন্দ।